তাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে। তাদের খোঁজ এখনই নেয় না, পরে আর কি দেবে। আমার বাবা আসে না, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমরা কি আমাদের বাবাকে ফেরত পাবো না? আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার এই সব বিচারের দিকে লক্ষ্য রাখবেন। জুলাই শহীদ পরিবারের সম্মানে বিএনপির বিশেষ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ। হত্যার দ্রুত বিচার এবং শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিতের তাগিদ খালেদা জিয়ার। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার, ঐক্য বজায় রাখতে হবে। ৩৬ দিনের জুলাই ক্যালেন্ডার প্রকাশ করল সরকার। স্বৈরাচার যেন মাথা চাড়া দিতে না পারে সেজন্যই দিবস পালনের আহ্বান ডক্টর ইউনূসের। রংপুরে এনসিপির পদযাত্রা শেষে পথসভা। কাউনিয়া পীরগাছা এমপি পদপ্রার্থী আক্তার হোসেনকে পরিচয় করিয়ে দিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। কাউনিয়াবাসী পীরগাছার পক্ষ থেকে আক্তার হোসেন এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। ২০১৮ সালের নির্বাচন নিয়ে সাবেক সিইসি নুরুল হুদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি। সুষ্ঠু ভোট আয়োজনে প্রধান উপদেষ্টা এবং ইসির আন্তরিকতা নিয়ে প্রশ্ন নেই বললেন নাসির উদ্দিন। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। নতুন করে বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করেছে শহীদদের আত্মত্যাগ। তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ হারানো যাবে না। শহীদ পরিবারের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অযথা বিতর্ক বা কূটতর্কে সময় ক্ষেপণ না করার আহ্বান জানান। বলেন, সংস্কারের নানান প্রস্তাব ভালো হলেও তা বিদ্যমান বাস্তবতায় দেশের জন্য উপযোগী কিনা তা নিয়ে প্রশ্ন আছে। আমার ছেলেকে হারিয়ে একেবারে একা নিঃস্ব। আমার সন্তান হারানোর পর আমি ঘরে থাকতে পারি না। 2 মাসের বেশি 2023 সালের অক্টোবরের পরে চেম্বার বন্ধ রেখে পালিয়ে থাকতে হয়েছে। যেন অমানবিক নিপীড়ক এক রাষ্ট্র বাংলাদেশকে স্মরণ করল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, যেখানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে ঘিরে শোক বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে শহীদ ও আহত পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল বিএনপি। দীর্ঘ 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নানান চড়াই উতরাই পেরোনো বিএনপি গুম খুনে হারিয়েছে তাঁর বহু নেতাকর্মীকে। ৩৬ দিনের জুলাই অভ্যুত্থানে হতাহত ছাত্র জনতার নামের তালিকায়ও দীর্ঘ এই দলের কর্মী সমর্থক। তাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির টানা কর্মসূচির প্রথম দিনে সেই সব পরিবারের পাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়। প্রধান অতিথির ভিডিও বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বলেন, শহীদ পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুবিধা নিশ্চিত করতে হবে। গুম, খুন, বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। বিএনপি চেয়ারপারসন আহ্বান জানান ঐক্য অটুট রাখার। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। অনুষ্ঠানে উদ্বোধক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ৭১-এর মুক্তিযোদ্ধাদের মতো ২৪-এর স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার বীর যোদ্ধাদেরও বাংলাদেশ ভুলবে না। জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। তারেক রহমানের মতে, সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যস্ত রাখলে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার বঞ্চিত হবার শঙ্কা রয়েছে। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে
পারে কি না, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি, এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে। কোনো কোনো ইস্যুতে অনৈক্য মনে হলেও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ধারাবাহিক আন্দোলন কিংবা সংসদ বিলুপ্ত আর সরকার পদত্যাগের এক দফার আন্দোলন, সেসবই গণ অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি করেছে বলে মনে করছে বিএনপি। দলটি জানাচ্ছে, এই জুলাই গণ অভ্যুত্থানেই প্রায় 734 জন নেতাকর্মী নিহত হয়েছে। আর বিগত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম খুনের শিকার প্রায় 2000। বিএনপি সেই শহীদ আর নির্যাতিত পরিবারগুলোর পাশে থাকার বিষয়ে প্রতিশ্রুতিশীল। আগামী দিনে শহীদের স্বপ্ন আর তাদের প্রতি সম্মান দেখিয়ে গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে দ্রুত সময়ে নির্বাচনের তাগিদ দিচ্ছে দলটি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। স্বজন হারানোদের আর্তনাদে আবেগঘন পরিবেশ তৈরি হয় বিএনপির জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রার আলোচনা সভায়। তারেক রহমানকে পেয়ে ফ্যাসিবাদীদের বিচার আর ভুক্তভোগীদের প্রতি রাষ্ট্রের অবহেলার কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। জুলাইয়ের প্রথম দিন গণঅভ্যুত্থানের বীরদের যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে বিএনপি। দলটির নেতারা ঐক্য অটুট রেখে বীরদের রক্ত যেন বৃথা না যায় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। ফিরল জুলাই, ফিরেনি 16 পেরিয়ে 17 হওয়া আবদুল্লাহ বিন জাহিদ। 5 আগস্ট বিমানবন্দরে স্বৈরতন্ত্রের বুলেটে বিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমাতুজ জোহরার বড় সন্তান। রক্তস্নাত জুলাই অভ্যুত্থানে আবু সাইদ, ওয়াসিম ও মীর মুগ্ধদের আত্মদান এখনও দগদগে। ভুক্তভোগী সেই কয়েকশো পরিবারকে জুলাইয়ের প্রথম দিনে সম্মানিত করেছে বিএনপি। আমি মনে করেছিলাম যে আমার ছেলে একটা চলে গেছে, আমি আর ছেলে পাবো না। আমি এখন যদি ঢাকা সদর আছে আমার 50টা ছেলে হয়, আমি যদি কক্সবাজারে যাই 200 ছেলে হয়। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার এই সব বিচারের দিকে লক্ষ্য রাখবেন। সকল শহীদ পরিবারের প্রতি একটা সুদৃষ্ট থাকবে, এটা আমাদের দাবি। স্বৈরতন্ত্রের অবসানের লড়াই ছিল গত 16 বছরের। অকাতরে জীবন বিলিয়ে দিতে হয় অসংখ্য বিএনপি নেতাকর্মীকে। এ যেমন বংশাল থানা ছাত্রদলের তৎকালীন সভাপতি পারভেজের মেয়ের অবুঝ মন এখনও খুঁজে বেড়ায় বাবার আদর। নিধি আলোয়ার মতো শিশুদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চীন মৈত্রী সম্মিলন কেন্দ্র। তারেক রহমান চাচু আমাদের বাবাদের খুঁজে দিবে, খুঁজে না দিতে পারলো এটার বিচার করবে। আমার বাবা আসে না, আমার বাবাকে ফিরিয়ে দিন। এমন ত্যাগ আর জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করলেন বিএনপি নেতারা। বিএনপিকে প্রতিপক্ষ ভেবে জাতির ভিতরে কোন রকম অনৈক্য সৃষ্টি করা যাবে না। ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব। স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি, কোনোদিন করব না। সংস্কার ইস্যুতে বিএনপির সাথে মতবিরোধ থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে, রাজনীতি আছে, বক্তব্য আছে, কিন্তু ন্যূনতম জাতীয় ঐক্যের যে সেতু বন্ধন সেটা কোনোভাবেই যেন আমরা বিনষ্ট না করি। স্বাধীনতা সার্বভৌমত্ব আধিপত্যবাদ বিরোধী ঐক্যে সবাইকে আহ্বান জানাই। 5 আগস্ট পর্যন্ত জুলাই যোদ্ধাদের স্মরণে নানা ধরনের কর্মসূচি পালন করবে বিএনপি। কৃতজ্ঞ চিত্তে জুলাই যোদ্ধাদের স্মরণে রাখা সুর ছিল সবার কণ্ঠে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেয়াই ছিল জুলাই আন্দোলনের মর্মবাণী। গণ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচার যেন আর মাথা চাড়া দিতে না পারে সেজন্য প্রতি বছর এই সময়টা উদযাপনের কথা জানান তিনি। বলেন, আগামীর পথ কঠিন, তবে সম্ভাবনাও রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস।
বক্তব্যের শুরুতেই জুলাই আন্দোলন নিয়ে স্মৃতিচারণ করে বলেন, ২৪শে জুলাইয়ের শিক্ষার্থীদের আন্দোলন ছিল অভূতপূর্ব। দেশবাসীকে মুক্তির স্বাদ দিয়েছিল ছাত্র জনতা। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক। ডক্টর ইউনূস বলেন, জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। প্রধান উপদেষ্টা বলেন, ১৬ বছর পর অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদ্রোহ ঘোষণা করা হয়েছিল, যে কারণে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। এখন লক্ষ্য নতুন রাষ্ট্র বিনির্মাণ। আমরা ১৬ বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে, এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি, কিন্তু তার পেছনে ছিল একটা বিরাট স্বপ্ন, নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ। প্রতি বছর এই সময়টাকে উদযাপন করার কথাও জানান প্রধান উপদেষ্টা। বলেন, এতে পরবর্তীতে আর কেউ স্বৈরাচার হওয়ার সাহস পাবে না। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। মাসব্যাপী কর্মসূচি শুধু স্মরণীয় নয়, বরং নতুন শপথ বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাইয়ের ঐক্য যেন সুসংহত হয় সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। সামনে পথ কঠিন, কিন্তু সম্ভাবনা রয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। বলেন, ইতিহাস সাক্ষী, জনগণ জেগে উঠলে কোনো শক্তি তা রুখে দিতে পারে না। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। জুলাই মাসকে গণ অভ্যুত্থানের পুনরুত্থান দিবস হিসেবে পালনের আহ্বান জানান ডক্টর ইউনূস। আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনে এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাত 10:30টায় রংপুরের কাউনিয়া বাস স্ট্যান্ডে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় এই ঘোষণা করেন তিনি। নাহিদ আশা করেন আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া পীরগাছা। এ সময় দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আখতার হোসেনকে কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে পরিচয় করিয়ে দেন। সরজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন সামান্থা শারমিন, তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে সকালে পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় জুলাই পদযাত্রা। পরে পদযাত্রাটি কাউনিয়া এসে পথসভায় মিলিত হয়। ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, কয়েকবার জেল খেটেছে এই আখতার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে যে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই স্বপ্ন একদিন বাংলাদেশে অবশ্যই বাস্তবায়িত হবে। গণঅভ্যুত্থানের শুরুর মাস জুলাই জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন হাতে নিয়েছে মাসব্যাপী কর্মসূচি। ১ জুলাই দিনভর ছিল তাদের কর্মসূচি। রাজনৈতিক দল, ছাত্র জনতার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ঘোষণা আসে জুলাইয়ের স্মৃতি সংরক্ষণের। এই চেতনা সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন সবাই। ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়ার আয়োজন। এতে দলের নায়েবে আমির বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত। স্বৈরাচারী মনোভাব পরিহার করে যদি আমরা একটি মুক্ত বাংলাদেশ করতে পারি, তাহলে সকলের জন্য এখানে কল্যাণ হবে। জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন উদযাপনের উদ্বোধনী সভায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, শহীদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসে সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুও। প্রয়োজনে আমরাও আবু সাইদ হব, আমরাও মুগ্ধ হব, আমরাও নাজমুল কাজীর মতো জীবন দেব। বাংলাদেশকে আর কখনো ফ্যাসিবাদের হাতে আমরা সমর্পিত হতে দেব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজন ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। জুলাই আন্দোলনে আহত ও সমন্বয়ক সহ সকল অংশগ্রহণকারী সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনগুলোর ভবিষ্যতে কোনো ধরনের আইনি হয়রানি বা বিচারের সম্মুখীন না হওয়ার জন্য সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শীর্ষক আলোচনায় গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ঐক্যমত্য কমিশনে বেশিরভাগ নেতাকর্মীদের মধ্যে এখন অনৈক্যের সুর। নাম ঐক্যমত্য কমিশন, কিন্তু সেখানের আলোচনায় বেশিরভাগ নেতৃবৃন্দ ব্যক্তিদের
কণ্ঠী অনৈক্যের সুর। জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন ও তাদের বন্ধু প্রতিম সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে প্রতীকী শ্রদ্ধা অর্পণ করে তারা। দলের প্রধান জোনায়েদ সাকি বলেন, দেশে বিশৃঙ্খলা করতে আওয়ামী লীগ গুপ্ত সন্ত্রাস চালাচ্ছে। ফ্যাসিস্ট শক্তি মনে করছে তাদেরকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া যাবে। আমরা বিশ্বাস করি এই সমস্ত অপতৎপরতা এদেরকে পরাজিত করেই আমাদের অভ্যুত্থানের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। এদিকে জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে মাসব্যাপী 15 দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এছাড়া মার্চ ফর জুলাই রিভাইভস শিরোনামে জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা করেছে জুলাই ঐক্য। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 7 জুলাই। শেখ হাসিনাকে সব হত্যার নির্দেশদাতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে সহযোগী দেখিয়ে 5টি অভিযোগ আনা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী বলেছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক হয়নি, তাদের অব্যাহতি চাওয়া হবে। এদিন বিচার কাজ সরাসরি টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করে ট্রাইব্যুনাল। এর আগে সকালে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 12 মে তদন্ত সংস্থা শেখ হাসিনার এই মামলার প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়। সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে, মানে শেখ হাসিনা বলতে চাচ্ছি যে আরও অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই। এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সময় চেয়েছি, আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জেরে প্রেমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকা এবং তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে সদর ইউনিয়নের জাঙ্গির এলাকায় হয় এই হত্যাকাণ্ড। নিহত সানাউল্লাহ বাদশাহ পেশায় ডিশ এবং ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন। পুলিশ জানায়, কয়েক বছর ধরেই জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী মুকুল মিয়ার স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিল সানাউল্লাহ। মঙ্গলবার মুকুলের বাড়িতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুকুল এবং তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে সানাউল্লাহকে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পালিয়ে যায় অভিযুক্ত স্বামী স্ত্রী। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পটুয়াখালীর বাউফলে গাঁজাখোর বলে মন্তব্য করায় এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে 10 মিনিট এবং গলাচিপা উপজেলার বর্ডার এলাকায় হয় এই হত্যাকাণ্ড। নিহত ফাহিম বয়াতি নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফাহিমের বাবা জাকির। পুলিশ জানায়, গাঁজাখোর বলে মন্তব্য করায় শাকিল ও ফাহিমের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুজনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল ছুরি দিয়ে ফাহিমের পায়ের রক কেটে দেয়। এটা ঘটনাস্থলে মারা যায় ফাহিম। তার বাবার অবস্থাও আশঙ্কাজনক। এই ঘটনায় 10 মিনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবেক সিইসি নুরুল হুদা। মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে প্রহসনের নির্বাচন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় 2 দফায় 8 দিনের রিমান্ডে ছিলেন সাবেক সিইসি। গত 22 জুন শেরেবাংলা নগর থানায় 10ম, 11 এবং দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়াল সহ মোট 24 জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। পরবর্তীতে গত 25 জুন এই মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা এবং অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়। অন্যদিকে স্বচ্ছ প্রক্রিয়ায় বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তাই কমিশন পুনর্গঠনের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, কমিশন এখনও কোনো নির্বাচন করেনি, কোনো দলের পক্ষপাতিত্ব করেনি। এ সময় সিইসি জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিল টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ও ইসির আন্তরিকতা প্রশ্নাতীত। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে পুরো দমে প্রস্তুতি নিচ্ছে কমিশন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলগুলোর উপর আস্থাশীল ইসি। আমরা কেউ এসে জোর করেছি, এই চেয়ারে বসে গেছি, উঠে এসে জুড়ে বসে নাই তো। প্রেসিডেন্ট আমাদের নিয়োগ দিয়ে গেছে এমন তো না। আমরা তো এই 5 আগস্টের পরে একটা সম্পূর্ণ একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত। এখন নানাবিধ কথা এটা বলতে পারে। এই ছিল আমাদের এখনকার মতো যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।